সম্মানিত ভিউয়ার্স, ওয়াইফাই রাউটার কেনার আগে 7টি বিষয় লক্ষ্য রাখবেন। ভালো কভারেজ এবং ফাস্ট ইন্টারনেট সেবা পেতে ভালো মানের রাউটারের আসলেই কোনো বিকল্প নেই। তাই সেরা রাউটার কিনতে এবং রাউটার সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1-এ আমরা আলোচনা করব হচ্ছে কোন ব্র্যান্ডের রাউটারটা আপনার জন্য ভালো হবে এবং এটার ওয়াইফাই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কোনটা ভালো হবে। নাম্বার 2-তে আমরা আলোচনা করব হচ্ছে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার কিনবেন নাকি ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিনবেন। নাম্বার 3-তে আমরা আলোচনা করব হচ্ছে এটার নেটওয়ার্ক কভারেজ এরিয়াটা কতটুকু দিবে সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 4-এ আমরা আলোচনা করব হচ্ছে এটাতে র্যাম কতটুকু থাকবে বা এর প্রসেসর র্যাম এগুলো আপনারা কিভাবে দেখে বুঝবেন। আর নাম্বার 5-এ আমরা আলোচনা করব এটার ইউজার সংখ্যা কত এবং এটা কি এসইউ মিমো নাকি এমইউ মিমো। নাম্বার 6-এ আমরা আলোচনা করব হচ্ছে এটাতে সিম কার্ড স্লট আছে কিনা, নাম্বার অফ ল্যান পোর্ট কয়টা আছে, ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় কিনা এটার মাধ্যমে, তারপরে এটা মোবাইল ফোনের মাধ্যমে কি এটা অ্যাপ ইউজ করা যায় কিনা। নাম্বার 7-এ আমরা ওয়ারেন্টি নিয়ে আলোচনা করব। নাম্বার 1-এ হচ্ছে কোন ব্র্যান্ডের রাউটার আপনারা কিনবেন। তো ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা হচ্ছে টিফি লিঙ্কের রাউটার কিনতে পারেন, ডি লিঙ্কের রাউটার কিনতে পারেন, নেটগিয়ারের রাউটার কিনতে পারেন অথবা এমআই রাউটার আপনারা কিনতে পারেন। ওয়াইফাই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কোনটা ভালো এটা নিয়ে আলোচনা করি। ওয়াইফাই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কোনটা ভালো সেটা দেখার জন্য আমরা rostec.com.bd পেজে চলে আসলাম। ওরা অনলাইনে রাউটার বিক্রি করে থাকে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাউটারের আপনার রাউটার নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড এখানে লিখে আছে ওয়াইফাই 1 802.11b, তারপরে হচ্ছে নিচে দেখেন ওয়াইফাই 3 802.11g, ওয়াইফাই 4 802.11n, তারপরে আরেকটার মধ্যে লেখা আছে এসি, তারপরে হচ্ছে দেখেন 802.11ax। তো এই যে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড গুলা এগুলো আমরা একটু বুঝবো। তো আপনারা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টে আমরা প্রথমে দেখেন 802.11a, এটা হচ্ছে রিলিজ হয়েছে 1999 সালে। এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 গিগাহার্টজ এর। এটা ম্যাক্সিমাম ডাটা রেট হচ্ছে 54 Mbps। তো 802.11b এটা রিলিজ হচ্ছে তাও 1999 সালে 2.4 গিগাহার্টজ। তারপর হচ্ছে এটা ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 11 Mbps। সিমিলারলি আপনি যদি 802.11g তে যান, এটা রিলিজ হচ্ছে 2003-এ, এটার 2.4 গিগাহার্টজ। তারপর হচ্ছে এটা 54 Mbps স্পিড দিয়ে থাকে। তো 802.11n লিখে আছে একটাতে, এটা হচ্ছে 2009-এ রিলিজ হয়েছে। এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এন্ড 5 গিগাহার্টজ দুইটাই। তারপরে এটার ডাটা ম্যাক্সিমাম ডাটা রেট হচ্ছে 600 Mbps। তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে 802.11ac, তারপর হচ্ছে 2.4 গিগাহার্টজ এন্ড 5 গিগাহার্টজ 1.3 গিগা বিট পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারে ম্যাক্সিমাম। 802.11ax এটা হচ্ছে 2019 সালে রিলিজ হয়েছে, 2.4 গিগাহার্টজ এন্ড 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, 10 থেকে 12 জিবিপিএস পর্যন্ত এটা স্পিড আপনি পাবেন, ম্যাক্সিমাম স্পিড। গ্রাফে যদি দেখেন আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো তার মানে আপনারা বুঝলেন হচ্ছে এএক্স হচ্ছে সর্বোচ্চ স্পিড দিয়ে থাকে বর্তমানে, তারপর হচ্ছে দেন এসি, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে জিবি, এগুলা ঠিক আছে। তার মানে আপনারা হচ্ছে এখন জি, ভি এবং এন এই তিনটা কম্বিনেশনে একটা রাউটার পাবেন। তারপর হচ্ছে এসি রাউটার পাবেন, তারপর হচ্ছে এএক্স এর রাউটার পাবেন। যেমন আমরা রায়ান্স কম্পিউটার.com-এ চলে আসছি। তো এইখানে আপনারা দেখেন এখানে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কি লেখা আছে। এখানে লেখা আছে IEEE 802.11bg এবং n, ঠিক আছে। তো আরেকটা পেজে যদি আমরা যাই সেই ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে 802.11bg এবং n, এ এবং এসি, অর্থাৎ আমরা যে বলছিলাম এসি, সেই এসি। আচ্ছা, এটাতে যদি যাই আমরা দেখেন সব স্ট্যান্ডার্ড গুলা কিন্তু এটাতে দেওয়া আছে। অর্থাৎ এটার এএক্স যখন আপনারা কিনতে যাইবেন নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডে, তখন আপনারা দেখবেন হচ্ছে এটার প্রাইস কিন্তু একটু বেশি পড়বে। আর হচ্ছে এসিটা আপনারা পাবেন হচ্ছে 1 থেকে 2000 টাকার মধ্যে এসিটা পেয়ে যাবেন ডুয়াল ব্যান্ড।
তো নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডটা আপনারা বুঝলেন। এই যে দেখেন এখানে এই যে এসি আছে, তারপর হচ্ছে বি, জি এবং এন সবগুলোই আছে দেখেন। তো এটা আপনারা কত টাকার মধ্যে পাচ্ছেন? 1850 টাকা এমআই রাউটার। আপনারা টিফি লিঙ্কেরও পাবেন 2200 টাকার মধ্যে। আপনারা হচ্ছে ডুয়াল ব্যান্ড এবং এসি, তারপরে এন, জি এবং বি সবগুলো মিলিয়ে আপনারা 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এএক্স যদি নিতে চান সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে। নাম্বার 2 তে আমরা সিঙ্গেল ব্র্যান্ড এবং ডুয়াল ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি সিঙ্গেল ব্র্যান্ড। কিভাবে বুঝবেন এটা সিঙ্গেল ব্র্যান্ড? তো সিঙ্গেল ব্র্যান্ড মানে হচ্ছে 802.11 বিজি এবং এন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2.4 গিগাহার্টজ অনলি, অর্থাৎ 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এর দুইটা ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি এর মধ্যে। তো 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ এর দুইটা ফ্রিকোয়েন্সির ডিভাইস আমাদের কাছে আছে। ধরেন আপনি একটা টেলিভিশন কিনে আনলেন, সেটা অনেক আগের টেলিভিশন ছিল, স্মার্ট টিভি ছিল, তো সেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এর। তো আপনি একটা মোবাইল কিনে নিয়ে আসলেন, এটা হচ্ছে 5 গিগাহার্টজ এর। তো এখন 2.4 গিগাহার্টজ আর হচ্ছে 5 গিগাহার্টজ, দুইটা গিগাহার্টজ আপনারা পেলেন। একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ আর একটা হচ্ছে 5 গিগাহার্টজ। তো আপনার বাসায় যে টেলিভিশনটা নিয়ে আসছেন সেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ আর আপনার মোবাইলটা হচ্ছে 5 গিগাহার্টজ এর। তো এখন আপনার রাউটারটা যদি সিঙ্গেল ব্যান্ড হয়, সিঙ্গেল ব্যান্ড মানে 2.4 হবে, না হয় 5 গিগাহার্টজ এর হবে, দুইটা থেকে যে কোনো একটা। তো আপনার হচ্ছে যে দুইটার থেকে যদি যে কোনো একটা হয়, সেই ক্ষেত্রে হয় আপনার এটাতে 2.4 গিগাহার্টজ সাপ্লাই দিবে আর না হয় 5 গিগাহার্টজ সাপ্লাই দিবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাসায় আমার সিঙ্গেল ব্যান্ডের রাউটার আছে, সেক্ষেত্রে তো আমি দুইটা ডিভাইসের মধ্যে ইন্টারনেট পাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে পাচ্ছে, সেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ পাচ্ছে, সে কিন্তু 5 গিগাহার্টজ পাচ্ছে না। অর্থাৎ আপনি যদি ওইটারে সিঙ্গেল যেই ব্যান্ডের রাউটার গুলো আছে সেগুলারে যদি আপনি 5 গিগাহার্টজ করে দেন, সেক্ষেত্রে 2.4 যে গিগাহার্টজের যে টেলিভিশনটা সেটা কিন্তু সে নেট পাবে না। তো সেই জন্য তারা কি করছে, 2.4 গিগাহার্টজ করে রাখছে। 2.4 গিগাহার্টজ করার কারণে কি হচ্ছে, 5 গিগাহার্টজ আর পাচ্ছে না, 2.4 গিগাহার্টজই কন্টিনিউয়াসলি পাচ্ছে। তার মানে সিঙ্গেল ব্যান্ডের রাউটার হলে আপনার এই একটা অসুবিধা আছে। তো এখন আসেন ডুয়াল ব্যান্ড। ডুয়াল ব্যান্ডের ক্ষেত্রে আপনি 2.4ও পাবেন, 5 গিগাহার্টজও পাবেন, অর্থাৎ 2.4 গিগাহার্টজও দিবে যদি ডিভাইসটা হয় হচ্ছে টেলিভিশন। ধরেন আপনি স্মার্ট টিভিটা আগেরটা কিনে আনছেন, সেটা 2.4 হচ্ছে, তো সেই ক্ষেত্রেও সে ওইটাকেও দিবে, আবার 5 গিগাহার্টজ যেটা সেটাকেও দিবে। তার মানে আপনারা সিঙ্গেল ব্যান্ড আর ডুয়াল ব্যান্ডের মধ্যে ডুয়াল ব্যান্ডের রাউটার কেনার চেষ্টা করবেন। যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ব্যান্ড কিনতে পারেন, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন ডুয়াল ব্যান্ডের রাউটার কেনার জন্য। এখন আমরা অনলাইনে একটু দেখি যে সিঙ্গেল ব্যান্ড আর ডুয়াল ব্যান্ড আপনারা কিভাবে বুঝবেন অনলাইনে। তো এখানে দেখেন এটা হচ্ছে ডুয়াল ব্যান্ডের রাউটার, ডুয়াল ব্যান্ডের একটা রাউটার গ্লোবাল ভার্সন। আর হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের যেগুলো সেগুলা আপনার হচ্ছে যে এই যে সিঙ্গেল ব্যান্ড লিখে থাকবে, সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই রাউটার। আর যেটা ডুয়াল ব্যান্ড আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে এই যে ডুয়াল ব্যান্ড লিখে থাকবে। তো ডুয়াল ব্যান্ডে আপনারা 1999 টাকা, আর সিঙ্গেল ব্যান্ডটা দেখেন, সিঙ্গেল ব্যান্ড হচ্ছে 1550 টাকা, 1000 টাকা দিয়েও শুরু হয়। নাম্বার 3 তে আমরা কাভারেজ এরিয়া নিয়ে আলোচনা করব। কাভারেজ এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে একটা কথা বলে রাখি, 2.5 গিগাহার্টজের ক্ষেত্রে আপনারা নেট স্পিড কম পাবেন কিন্তু কাভারেজটা একটু বেশি পাবেন, আর 5 গিগাহার্টজে কাভারেজটা একটু কম পাবেন কিন্তু নেট স্পিড অনেক বেশি পাবেন। সেক্ষেত্রে আপনার ডিভাইসটা একটু রাউটারের কাছাকাছি থাকতে হবে। তো এখানে আপনারা আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে রাউটারের কাভারেজ এরিয়াটা আপনারা হচ্ছে রাউটার যে জায়গায় রাখছেন সেখানের দুই দিকেই আপনারা হিসাব করবেন, অর্থাৎ বাম দিকে যদি হয় 250 মিটার আর ডান দিকেও 250 মিটার, এরকম করে হিসাব করবেন, যে দুইটা মিলে 500 মিটার। তো এটা কখনো একদিকেই হিসাব করবেন না। তো আমরা একটা রাইন্সের পেজে চলে আসছি, এটা হচ্ছে যে আপনার হচ্ছে ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই রাউটার টিফি লিঙ্কের। আপনাদেরকে বলছিলাম টিফি লিঙ্কের রাউটারগুলো মোটামুটি ভালো। তো কাভারেজ এরিয়া এখানে লিখে আছে, অর্থাৎ 1500 স্কোয়ার ফিট। আপনার কতটুকু কাভারেজ এরিয়া লাগবে সেটা দেখে আপনারা পারচেজ করবেন। কাভারেজ এরিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিবিআই। তো এই যে দেখেন এখানে 5 ডিবিআই লিখে আছে, অর্থাৎ এন্টিনার ওই জায়গাটায় আপনারা দেখবেন লিখে থাকবে এত ডিবিআই। তো
তো ডিবিআইটার একটা চার্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কত ডিবিআই কত ফিট। এটা অনুযায়ী আপনারা আপনাদের যেই কভারেজ দরকার সেই কভারেজ অনুযায়ী আপনারা হচ্ছে রাউটার কিনবেন। নাম্বার 4-এ আপনারা প্রসেসর এবং র্যাম দেখে নেবেন। এরকম লেখা থাকবে সিপিইউ, সিঙ্গেল কোর সিপিইউ, অথবা ডুয়েল কোর সিপিইউ, অথবা মাল্টি কোর সিপিইউ লেখা থাকবে। তো সিঙ্গেল কোর, ডুয়েল কোর, মাল্টি কোর সিঙ্গেল কোরের থেকে ভালো। তারপরে আপনারা দেখবেন হচ্ছে র্যাম লেখা থাকবে, র্যাম দেখবেন হচ্ছে 32 MB, 64 MB এরকম লেখা থাকবে। এটাতে আছে 64 MB র্যাম আছে। নাম্বার 5-এ আপনারা দুটো জিনিস দেখে নেবেন, একটা হচ্ছে এটার ইউজার সংখ্যা কতজন। এই যে এখানে লেখা আছে দেখেন, আপ টু 128 ইউজার কানেকশনস, অর্থাৎ 128 জন ইউজার পর্যন্ত এটা ইউজ করতে পারবে। অর্থাৎ আপনি যদি অনেকগুলো ডিভাইস ইউজ করেন, অর্থাৎ সর্বোচ্চ 128টা ডিভাইস আপনি এই রাউটারে ইউজ করতে পারবেন। আর এটার হচ্ছে যে 2000 স্কোয়ার ফিট কাভারেজ দিবে, ওয়াইফাই কাভারেজ। তারপরে আরো একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এটা কি এসইউ মিমো নাকি এমইউ মিমো। অর্থাৎ এরকম লেখা থাকবে যেমন এমইউ মিমো, অর্থাৎ এখানে যদি আপনার এসইউ মিমো লেখা থাকতো তাহলে আপনারা বুঝতেন হচ্ছে ওটা সিঙ্গেল ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, অর্থাৎ সিঙ্গেল ইউজার। আর হচ্ছে এমইউ যেহেতু লেখা আছে, এটা হচ্ছে মাল্টি ইউজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। এখন এটা জিনিসটা কি সেটা বলি। সিঙ্গেল ইউজার যদি হয় সেক্ষেত্রে আপনার কি হবে, ধরেন 10টা ইউজার বা ডিভাইস কানেক্টেড আছে, 10টা ডিভাইস, মোবাইল আছে 5টা, আপনার হচ্ছে টেলিভিশন আছে 5টা, 10টা ডিভাইস আপনার কানেক্টেড আছে ওয়াইফাই রাউটারের সাথে। তো সেক্ষেত্রে সে কি করবে, এট এ টাইম 10টা ডিভাইসকে সে সিঙ্গেল ইউজার হইলে ডাটা দিতে পারবে না। সে মনে করেন কিছুক্ষণ থেমে থেমে ডাটা দিবে, অর্থাৎ একবার একে দিলে পরবর্তীতে আরেকজনকে দিবে, তারপরে আরেকজনকে দিবে, তারপরে আরেকজনকে দিবে। তো আর মাল্টি ইউজার হইলে এট এ টাইম সে 10টা ডিভাইস থাকলে 10টা ডিভাইসকে সে এট এ টাইম ডাটা দিতে পারবে, মানে এক সময় সে সবগুলো ডিভাইসকে ডাটা দিবে। আর সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে একটাকে দিবে, যখন দিবে আর 9টাকে বন্ধ রাখবে, আবার যখন আরেকটাকে দিবে আবার ওই বাকিটাকে বন্ধ রাখবে, মানে সে এট এ টাইম ডাটা দিতে পারবে না, বন্ধ কিছুক্ষণ বন্ধ রেখে 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 একটা 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 করে ডাটা দিতে থাকবে। সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার মিমো আর হচ্ছে মাল্টি ইউজার মিমো, এই দুটার মধ্যে পার্থক্য। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে মাল্টি ইউজার মিমো যেটা আছে সেটা কেনার জন্য। 6 নম্বরে আপনারা দেখবেন হচ্ছে সিম কার্ড স্লট আছে কিনা, অর্থাৎ সিম যদি আপনি রাউটারে ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। আপনার একটা সিমে ডাটা আছে, ধরেন 5 GB বা 10 GB ডাটা আপনি কিনে রাখছেন, হঠাৎ করে আপনার বাসায় আইএসপি লাইন কাটা পড়ছে, সেক্ষেত্রে আপনি ওই সিমটা রাউটারে লাগাই দিবেন, লাগাই দিলে রাউটারটা ইউজ করতে পারবেন। তো সিম কার্ড স্লট থাকলে আপনার এটা সুবিধা আর কি। নেক্সট আপনারা দেখবেন এটাতে ল্যান্ড পোর্ট কতগুলো আছে, অর্থাৎ ল্যান্ড পোর্ট লেখা থাকবে। যেমন আমরা যদি রাইন্সের পেজে আবার যাই, যেমন এইখানে লেখা আছে নাম্বার অফ ল্যান্ড পোর্ট কয়টা, নাম্বার অফ ল্যান্ড পোর্ট এখানে দেখেন 4টা লেখা আছে। এরপর আপনারা দেখবেন হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় কিনা, অর্থাৎ এই রাউটারটার মাধ্যমে কি আপনার ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায় কিনা। অর্থাৎ আপনি 10 জন ইউজারকে আপনি লাইন দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই 10 জন ইউজার আপনার হচ্ছে, ধরেন আপনি মনে করতেছেন যে একজনকে আপনি 512 MB দিবেন, আরেকজনকে 1 GB দিবেন, আরেকজনকে 2 GB দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি রাউটারে ঢুকে অ্যাপের মাধ্যমে আপনি সেটাকে কমায় এবং বাড়াই দিতে পারবেন। তারপরে আপনি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে রাউটারটা কি স্মার্টফোনের অ্যাপ ইউজ করে আপনি ব্যবহার করতে পারেন কিনা। নাম্বার 7-এ আপনারা দেখবেন হচ্ছে ওয়ারেন্টি কত বছর দিচ্ছে, মিনিমাম 6 মাস ওয়ারেন্টি দিবেই। তো 1 বছর 2 বছর যত বেশি ওয়ারেন্টি নিতে পারবেন এটা আপনার জন্য ভালো। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রথমে আপনারা দেখবেন হচ্ছে রাউটারটা ডুয়েল ব্র্যান্ডের কিনা, ডুয়েল ব্র্যান্ড দেখে নেবেন। তারপরে এটার ডাটা ট্রান্সফার রেট দেখবেন হচ্ছে কত Mbps সেটা দেখবেন। এটা হচ্ছে রাউটার স্ট্যান্ডার্ডটা কত, আর IEEE কর্তৃক এটা কত স্ট্যান্ডার্ড, BGNA এবং AC, AX টাও আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে
শাওমির এরকম দেখবেন স্ট্যান্ডার্ড সবগুলা লেখা থাকবে, অর্থাৎ AX ACN GB এরকম লেখা থাকবে। তারপর আপনারা দেখবেন হচ্ছে এটার সিপিইউ, এটা কি সিঙ্গেল কোর না মাল্টি কোর সেটা দেখবেন। যদিও মাল্টি কোরের সিপিইউ নিতে গেলে অনেক প্রাইস পড়বে। তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে নাম্বার অফ ল্যান্ড সংখ্যা কয়টা আছে সেটা দেখে নেবেন। এটা কত স্কোয়ার ফিট কাভারেজ আছে সেটা দেখবেন। এটার ইউজার সংখ্যা কত সেটা দেখে নেবেন। তারপরে এটা কি ডুয়েল ব্যান্ড কিনা সেটা আগেই বলছিলাম, 2.4 এবং 5 গিগাহার্টজ দুই ধরনের ডিভাইসেই এটা সাপোর্ট করে কিনা এবং এট এ টাইম দুইটা ডিভাইসকেই সে ডাটা দিতে পারে কিনা সেটা দেখে নেবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।